ভালোবাসা মানে না কোনো বয়স, জাত এবং ধর্ম। আজকে একটা অন্যরকম ভালোবাসা গল্প আপনাদের সাথে শেয়ার করব। যে সিনেমাটা এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম চণ্ডীগড় করে আশিকি। সিনেমাটি 2021 সালে মুক্তি পেয়েছিল। রোমান্টিক কমেডি ধাঁচের এই সিনেমাতে অভিনয় করেছে আয়ুষ্মান খুরানা এবং বাণী কাপুর। সিনেমা শুরু হয় একজন বডি বিল্ডারকে দেখিয়ে, যে জিমে ব্যায়াম করছিল। বডি বিল্ডার হওয়ার সাথে সাথে এই জিমের ওনারও ছিল সে। তার নাম ছিল মনু মঞ্জল। তার দুইজন পার্টনার ছিল, যারা ছিল যমজ দুই ভাই। একজনের নাম রেজু আর একজনের নাম জমু। পার্টনার হওয়ার সাথে সাথে তারা দুই ভাই মনুর খুব ভালো বন্ধু ছিল। গত 2 বছর ধরে মনু চেষ্টা করছে চণ্ডীগড়ে আয়োজিত সবচেয়ে বড় বডি বিল্ডিং কম্পিটিশনে জেতার জন্য, কিন্তু প্রতিবারই সে হেরে যাচ্ছিল। গত 2 বছর ধরে এই প্রতিযোগিতাটা জিতছিল স্যান্ডি নামের আরেকজন জিম ট্রেনার, আর তাই সবাই তার জিমেই বেশি ভর্তি হচ্ছিল। ধীরে ধীরে মনুর জিমের সদস্য সংখ্যাও কমে যাচ্ছিল, তাই জমু এবং রিজু তাদের জিমের কিছুটা অংশ একজন জুম্বা ট্রেনারকে ভাড়া দিয়ে দেয়। আর সেটা শুনে কিছুটা রাগ করেই মনু সেখান থেকে চলে যায়। এরপর মনুর পরিবারকে দেখানো হয়। মনুর 2 বোন এবং বাবা ছিল। মনুর বয়স 30 বছর হয়ে গিয়েছিল, তাই তার বোনরা এবং বাবা চাইতো সে বিয়ে করে সেটেল হোক এবং এসব জিম টিম করা বাদ দিয়ে তার বাবার ব্যবসায় জয়েন করুক, কিন্তু মনু তাতে কোনোভাবেই রাজি ছিল না। একমাত্র তার দাদাই তাকে সাপোর্ট। মনুর 2 বোন পাত্রীর ছবি নিয়ে তার ঘরে আসে, কিন্তু মনু কোনোভাবেই বিয়ে করতে রাজি ছিল না, কারণ তার পুরো মনোযোগ এখন চ্যাম্পিয়নশিপ কম্পিটিশনের দিকে ছিল। যদি সে এই কম্পিটিশন জিততে পারে তবেই সে বিয়ে করবে। তাই তার 2 বোনকে সে প্রায় জোর করেই ঘর থেকে বের করে দেয়। এরপর আমরা এই সিনেমার আরেকজন মেইন ক্যারেক্টার অর্থাৎ মানভীকে দেখতে পাই, যে ছিল একজন জুম্বা টিচার। জিমের কিছুটা অংশ জুম্বা ক্লাসের জন্য এই মানভীর কাছে ভাড়া দিয়ে ছিল রিজু। মানভী দেখতে এতটা সুন্দর ছিল এবং লম্বা এবং আকর্ষণীয় ছিল যে প্রথম নজরেই মনুর ভালো লেগে যায়। এরপর রিজু এবং জমু আসে মানভীকে তাদের জিমটা ঘুরিয়ে দেখানোর জন্য। এরপর যথারীতি মানভী তার জুম্বা ক্লাস শুরু করে দেয়, আর জুম্বা ক্লাসের মেয়েদের সাথে ফ্লার্ট করার জন্য সেখানে অনেক সদস্য ভর্তি হতে শুরু করে, আর এতে করে মনুদের আর্থিক অবস্থাও বেশ ভালো হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই মানভী তার বাবার সাথে কথা বলছে। শুধুমাত্র তার বাবার সাথেই তার যোগাযোগ ছিল, ফ্যামিলির অন্য সদস্যদের সাথে ছিল না। সেটা কেন, এটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। একদিন মনু যখন জিমে ব্যায়াম করছিল তখন ডাম্বেল লেগে তার নাক ফেটে যায়। সে সময় অনেক রক্ত বের হচ্ছিল। জিমে তখন কেউই ছিল না। মানভী এসে এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে মনুকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে চিকিৎসার পর তাকে বাড়ি পৌঁছে দিতে যায়। মনুর বাড়ির লোকজন মানভীকে মনুর সাথে দেখে ভাবতে থাকে মানভী বোধহয় তার গার্লফ্রেন্ড। মনুর বাড়ির সবাই মানভীর সাথে এমন আচরণ করতে থাকে যে মনু বিব্রত হতে যায়। তাই সে একটা বাহানা করে মানভীকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু এরপর আমরা দেখতে পাই মানভীর সাথে মনু চ্যাটিং করছে। কিছুদিন পরে তারা ডেটিংও শুরু করে। একসময় তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় এবং বন্ধুত্বটা যেন আরো গভীরের দিকে যাচ্ছিল। মানভীকে যত দেখছিল মনু যেন ততই মুগ্ধ হচ্ছিল। একদিন মনুদের বাড়িতে হোলির অনুষ্ঠান থেকে মানভীকে সে একটা রুমে নিয়ে যায়। সেইখানে মানভীর সাথে যখন সে ঘনিষ্ঠ হতে যায় তখন মানভী কিছু একটা বলতে চায়, কিন্তু মনু তার কোনো কথাই শোনে না। আর সেইখানে তারা ফিজিক্যালি ঘনিষ্ঠ হয়। এরপর তাদের সেই ফিজিক্যাল রিলেশন আরো গভীর থেকে গভীর হতে থাকে। এরপর মনু মানভীকে বিয়ের জন্য প্রপোজাল দেয়। বিয়ের প্রপোজাল পেয়ে মানভী মনুকে বলে যে আমি তোমাকে কিছু একটা বলতে চাই। এরপর মানভী যা বলে তাতে করে মনুর মাথায় আকাশ ভেঙে পড়ে। মানভী বলে আমি আসলে আগে পুরুষ ছিলাম, পুরুষ থেকে মেয়ে হয়েছি, অর্থাৎ আমি ট্রান্সজেন্ডার। এরপর মানভী তার পুরনো কিছু ছবি বের করে মনুকে দেখায়, যা দেখে মনু যেন বিশ্বাসই করতে পারছিল না। এরপর সে অনেক বেশি রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। মানভী কাঁদতে থাকে। মনুর নিজেকে খুব খারাপ লাগতে থাকে, মনে হয় যে সে এতদিন একটা পুরুষ মানুষের সাথে রয়েছে। আর এই পুরো ঘটনা সে জমু এবং রেজুকেও খুলে বলে। এরপর মানভী মনুর কাছে আসে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে এবং তার কাছে মাফ চায়, কিন্তু মনু মানভীর কোনো কথাই শুনছিল না, তাকে অ্যাভয়েড করছিল। মনু রিজু এবং জমুকে বলে মানভীকে জিম থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু তারা বলে যে এখন এই মুহূর্তে যদি মানভীকে জিম থেকে বের করে দেওয়া হয় তাহলে তাদের জিমের ক্ষতি হবে। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন জিমে থাকা মনুর 2 বোন সেখানে এসে যখন তাদেরকে জিজ্ঞেস করে তখন তারা এড়িয়ে যায়। এরপর দেখা যায় মনু একটা রেস্টুরেন্টে বসে অনেক বেশি খাওয়া দাওয়া করতে থাকে। যদিও এখন সে চ্যাম্পিয়নশিপের জন্য প্রিপারেশন নিচ্ছিল এবং ডায়েটে ছিল, কিন্তু সে কোনো কিছু না মেনে খেয়েই যাচ্ছিল। সেখানে জমু এবং রিজু আসে এবং মনুর কাছে মাপ চায়। এরপর মনু যায় মানভীর কাছে এবং তাকে হুমকি দেয় এ চণ্ডীগড় ছেড়ে যেন সে তাড়াতাড়ি চলে যায়, কারণ সে কোনোভাবেই মানভীকে সহ্য করতে পারছিল না। আর সেইখানে মানভী এবং তার বন্ধুর সাথে মনুর কথা কাটাকাটি হয়। আর মানভী যখন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল তখন মনু তাকে শাসাতে থাকে। এই পর্যায়ে মানভী মনুকে একটা চড় দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মনুর পরিবার মনুকে প্রেশারাইজ করছে যেন তাড়াতাড়ি করে সে বিয়েটা করে নেয়, কিন্তু আসল ঘটনা কি হয়েছে তা মনু কাউকেই খুলে বলতে পারছিল না।
এই সময় মনুর বাবা তাকে বলে যে তোমার মা মারা গিয়েছে, 17 বছর হয়েছে, আমি একজনকে খুঁজে পেয়েছি, আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু বিয়ের উপযুক্ত ছেলে রেখে আমি সেটা করতে পারছি না, তুমি যদি বিয়েটা করে নাও তাহলে আমার পথটা পরিষ্কার হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই মনুর বোনেরাও তার সাথে বিয়ের ব্যাপারে কথা বলছে। তারা ভাবছে মনু হয়তো পুরুষত্বহীন আর এই জন্যই সে বিয়েটা করতে রাজি হচ্ছে না। এরপর মনু মানবীর সাথে দেখা করতে যায় এবং তাকে রিকোয়েস্ট করে, জানতে করে সে তার পরিবারকে বলে দেয় যে সেই আসলে মনুকে বিয়ে করতে রাজি নয়, কিন্তু মানবী এতে রাজি হয় না, বলে যে তুমি তোমার পরিবারকে সত্যি কথাটা বলে দিচ্ছ না কেন। আর আমরা দেখতে পাই মনু চুপ করে আছে, অর্থাৎ সে কোনোভাবে এই গোপন কথাটা তার পরিবারকে বলতে যাচ্ছে না, অর্থাৎ সে মানবীকে অপমান করতে যাচ্ছে না। সে যখন মানবীকে রিকোয়েস্ট করছিল তখন দুইজন পুলিশ ভাবে সে বোধহয় মানবীকে কোনোভাবে হ্যারাস করছে। সেই সময় মনু মানবীর হাতটা শক্ত করে ধরে বলে যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের মধ্যে একটু সমস্যা হয়েছিল, আমরা সেটা নিজেরাই মিটিয়ে নিব। আর মনুর ব্যবহারে বোঝা যাচ্ছিল সে মানবীর প্রতি এখনো আগের মতোই দুর্বল রয়েছে এবং তার যে রাগটা ছিল সেটা যেন কোথায় কমে যাচ্ছিল। মনু যেন কোনো কাজেই মন বসাতে পারছিল না। এরপর সে ট্রান্সজেন্ডার এই বিষয়টা কি সেটা ভালোভাবে জানার জন্য নেটে ঘাটাঘাটি শুরু করে। আর অন্যদিকে সবার আচরণ দেখে মনুর বোনদের সন্দেহ হতে থাকে, তাই তারা দুজন মনু এবং মানবীর পিছু করতে থাকে। মানবীর পিছু করে এক বোন দেখতে পায় যে লেজার ট্রিটমেন্ট করানোর জন্য এক জায়গায় গিয়েছে আর মনু গিয়েছে একজন ডাক্তারের সাথে দেখা করার জন্য। সেই ডাক্তারের কাছ থেকে মনু জানতে পারে যে ট্রান্সজেন্ডার বিষয়টা আসলে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শারীরিকভাবে এক এবং মানসিকভাবে অন্যরকম। তারা এই অপারেশনের মাধ্যমে শারীরিক এবং মানসিকভাবে একরকম হয়, অর্থাৎ জেন্ডার পরিবর্তনের মাধ্যমে বা লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে সে একই মানুষে পরিণত হয়। এটা খুবই স্বাভাবিক। ডাক্তারের কাছ থেকে সবকিছু জানতে পেরে মনুর আসলে খুব মন খারাপ হয়। সে ভাবতে থাকে সে মানবীর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছে এবং সে কিছুটা অনুশোচনায় ভুগতে থাকে এবং সে ডিসিশন নেয় সে মানবীকেই বিয়ে করবে। আর এই সবকিছুই মনুর বোন শুনে ফেলে এবং সে বাসায় গিয়ে আর সবাইকে সেটা বলে দেয়। মনু যখন বাসায় ফেরে তখন মনুর বাবা তাকে বলে যে আমরা মানবী সম্পর্কে সবকিছু জেনে গেছি, তোমার এই মেয়েকে বিয়ে করতে হবে না। আর এটা শুনে মনু চুপ করে থাকে। আর অন্যদিকে মনুর বোনেরা জিমে গিয়ে মানবীকে সবার সামনে অপমান করতে থাকে আর আমরা সেখানে দেখতে পাই একটা মেয়ে সেটা ভিডিও করে নিচ্ছে এবং সেই ভিডিওটা নেটে ছেড়ে দেয় এবং সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং চণ্ডীগড়ের সবাই সেই ব্যাপারটা সম্পর্কে জেনে যায়। মানবী এতদিন সযত্নে যে সত্যটা লুকিয়ে রেখেছিল সেটা সবারই জানা হয়ে যায় আর এতে করে মানবী খুবই অপমানিত হয় এবং সে ডিসিশন নেয় সে চণ্ডীগড় থেকে চলে যাবে। সে রেডি হতে থাকে, ঠিক তখনই তার কাছে ফোন আসে যে তার বাবা আইসিইউতে, হঠাৎ করেই তার বাবা হার্ট অ্যাটাক করেছে। মানবী তাড়াহুড়ো করে হসপিটালে চলে যায়। সেইখানে তার পুরো পরিবার ছিল, তার মা ছিল, তার মা তার দিকে ভালো করে তাকাচ্ছিলই না এবং সবাই তার দিকে কেমন যেন একটু ঘৃণার দৃষ্টিতেই তাকাচ্ছিল। সে তার ভাইয়ের কাছ থেকে জানতে পারে যে তার বাবার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং সে এখন আইসিইউতে আছে। ভাইরাল হওয়া সেই ভিডিওটা দেখে মনু মানবীর বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে মানবীরকে পায় না। মানবীর বান্ধবীর কাছে সে অনেক রিকোয়েস্ট করার পর সে তাকে মানবীর কাছে নিয়ে যায়। মানবীর পুরো পরিবারের সাথে মনুর সেখানে দেখা হয়। মানবীর মা থেকে শুরু করে পুরো পরিবার যে তাকে পছন্দ করছে না সেটাও মনুর চোখে পড়ে। এরপর ডাক্তার বলে যে তার বাবা এখন কিছুটা স্টেবল আছে। এরপর মনু এতদিন মানবীর সাথে যে খারাপ আচরণ করেছে তার জন্য তার কাছে ক্ষমা চায়, এমনকি তার বোনেদের পক্ষ হয়েও সে ক্ষমা চায় এবং আরো বলে যে এতদিন সে ট্রান্সজেন্ডার এই বিষয়টা সম্পর্কে কোনো ধারণাই ছিল না, এখন সে সবকিছু জানতে পেরেছে এবং এই বিষয়ে তার ধারণা পুরোই পাল্টে গেছে এবং মানবীকে সে তার জীবনে আবার ফেরত চায়। মানবী কিছু বলার আগেই মনুর পুরো পরিবার সেখানে চলে আসে এবং মনুর বাবা তাকে বলে যে তার সাথে চলে যেতে। সেই সময় মনু অনেক রেগে যায়, রেগে গিয়ে তার গাড়িটাই উঠিয়ে ফেলে এবং তার বাবাকে বলে যে তার নতুন মায়ের কাছে যেতে এবং সমাজ কি বলছে বা ভাবছে সেটা না ভেবে তাকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে। আর সেই কথা শুনে মনুর বাবা রাজি হয়ে যায় এবং তার মেয়েদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। মানবীও কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। মনু হসপিটাল থেকে ফিরতে ফিরতে মানবী এবং তার যে সুন্দর সময়গুলো কাটিয়েছিল সেগুলো মনে করতে থাকে এবং মন খারাপ করতে থাকে। পরদিন মানবীর মা যখন হসপিটালে আসে তখন মানবীকে সে সেখানে দেখতে পায় এবং অনেকদিন পর সে তার মেয়ের সাথে মন খুলে কথা বলে। দেখতে দেখতে মনুর চণ্ডীগড় চ্যাম্পিয়নশিপের দিন চলে আসে। জমু এবং রেজুকে নিয়ে সে সেখানে পৌঁছে যায়, কিন্তু মানসিকভাবে সে খুবই বিপর্যস্ত ছিল, তাই সে চ্যাম্পিয়নশিপের দিকে মনোযোগ দিতে পারছিল না আর তাই সবকিছুতেই সে পিছিয়ে পড়ছিল। দর্শক সারিতে আমরা মনুর বাবাকে দেখতে পাই তার নতুন মাকে নিয়ে আসছে আর স্কোরিং এও মনু অনেকটাই পিছিয়ে পড়েছিল। আর অন্যদিকে মানবীর বাবাও সুস্থ হয়ে উঠেছিল, তার জ্ঞান ফিরে এসেছে, মানবীর মাও তাকে মেনে নিয়েছিল। মনু যেন সবকিছুতেই পিছিয়ে পড়ছিল আর তাই রেজু এই অবস্থা দেখে মানবীকে একটা মেসেজ করে এবং তাকে দ্রুত
সেখানে যেতে বলে। সবকিছু দেখে মানবী তার বাবা মার কাছে অনুমতি চায়, তারা অনুমতি দিয়ে দেয়। তাই দ্রুত মানবী সেখানে চলে যায়। দর্শক সারিতে আমরা মনুর বোনদেরকেও দেখতে পাই। এবার সর্বশেষ প্রতিযোগিতা, আর সেই সময় মনু সামনে তাকিয়ে মানবীকে দেখতে পায়। মানবীকে দেখেই মনুর মধ্যে কনফিডেন্স ফিরে আসে এবং সে কনফিডেন্সের সাথে এগিয়ে যায় এবং গত 2 বারের চ্যাম্পিয়ন স্যান্ডিকে হারিয়ে সে সেই চ্যাম্পিয়নশিপ জিতে যায়। খুশিতে যেন মনুর পুরো পরিবার পাগল হয়ে গিয়েছিল। চ্যাম্পিয়নশিপ জেতার পর মনু মানবীর দিকে এগিয়ে যায় এবং দর্শক সারিতে এত মানুষজনের সামনেই সে মানবীকে প্রপোজ করে এবং মানবীও তাতে রাজি হয়ে যায়। আর এইখানেই এই সুন্দর সিনেমাটা শেষ হয়ে যায়। সিনেমাটা সংক্ষেপে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমার এক্সপ্লেনেশন কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও হাজির হয়ে যাব এইরকম নতুন সিনেমার গল্প নিয়ে। ধন্যবাদ।